সরকারের কাছে একটা আকুল আবেদন, আমাদের পেঁয়াজের দাম যেন ন্যায্য মূল্য এবং বাড়ায়, একটু বৃদ্ধি হয় নাকি? যে 1000-1500 টাকা থাকলেও আপনারা লাভবান হবেন নাকি? নাইলে আমাদের খুব পথে পড়ে যাবে একবারে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন না ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনারা? হ্যাঁ, এই পেঁয়াজ খেতে কি প্রচুর আগাছা জ্বালাইছে ভাই? আগাছা জ্বালাইছে এই জমিতে মনে করেন যে প্রতি বছর আপনার পানি জমে, বৃষ্টির পানি, এই বন্যার পানি। তো এই প্রথম হলে এই জমিতে হলো পেঁয়াজ আমি রোপণ করলাম। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমার বাম্পার ফলন হয়েছে ইনশাল্লাহ। বাম্পার ফলন আছে না? বাম্পার ফলন, আপনি খুশি? আলহামদুলিল্লাহ খুশি। কিন্তু আমাদের একটাই আশা, যে আমাদের কৃষকদের একটাই আশা, আমাদের যে নতুন যে সরকার আসছে ওনাদের কাছে আমাদের একটাই আবেদন, আমরা যদি ইনশাল্লাহ খুব সুন্দর পেঁয়াজ ন্যায্য মূল্য আমরা পাই। আমাদের এবার যা আপনার সারের যে সিন্ডিকেট হয়েছে, তারপর আপনার ওষুধের ব্যাপক পরিমাণে বৃদ্ধির কারণে, আর আমাদের এই ওষুধের ভ্যাটটা কমায় যদি সরকারের জন্য আমাদের সরকারের কাছে আকুল আবেদন, ইনশাল্লাহ আমাদের জন্য পেঁয়াজের দামটা খুবই তাড়াতাড়ি বৃদ্ধি করে। কারণ আপনার যে দামটা আছে এতে আপনারা খুশি না? যে দাম আছে এতে আমরা সত্যি খুশি না। এতে আমাদের মনে করেন যে আজকে কৃষক একজন পৈরতের দাম মনে করেন যে 800 টাকা। কত টাকা? 800 টাকা। 800 টাকা? এক মন পেঁয়াজের দামই 800 টাকা। তো আমরা পৈরত দিয়ে তো এসে পেঁয়াজ লাগানো হচ্ছে, পৈরত দেওয়াই ভালো। তা আমরা চাই বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমরা চাই আমাদের সরকার ইনশাল্লাহ ন্যায্য মূল্য কৃষককে ফিরিয়ে দিবে, এটাই আমাদের আশা। আপনাদের এই এক পাখি জমিতে কেমন কি খরচ হয়েছে পেঁয়াজ চাষে? এক জমিতে এবার ধরেন আমাদের এদিক থেকে অনেক প্রচুর পরিমাণে এক একজনের সার ওষুধ ইউজ করে। তো আমি অনেকটা ইউজ করছি। আমার এই একটা পেঁয়াজ বানাইতে গিয়ে আমার 10 বার আমি স্প্রে করছি। 10 বার স্প্রে করছি। আর ধরেন কাঠায় আমার প্রায় 25-26 কেজি করে সার লাগছে, সব ধরনের টোটাল সার। এক কাঠায় 25-26 কেজি সার করে পড়ছে টোটাল, আমি হিসাব করছি এরকম। তো আমাদের এবার খরচটাও বেশি হয়েছে। আল্লাহ রহমত, আল্লাহ তাআলা আমাদের পর রহমত বর্ষণ করছে, বিধায় আমরা এই ভালো অধিক ফলনও পাইছি। আমরা চাই আমাদের ন্যায্য মূল্যটার জন্য সরকার আমাদেরকে দেয়। এটা কোন জাতের পেঁয়াজ? এটা আপনার হলো দেশাল, যে আমরা বলি হাইব্রিড, এই দেশাল হাইব্রিড মানে লালতির কিং। দেশাল হাইব্রিড, লালতির কিং। যাক, আপনি নতুন কৃষক না ভাই? যে আমি নতুন উদ্যোক্তা। ইনশাল্লাহ আগামীতে আমি মনে করেন যে আমি যে ফলন পাইছি এতে আমার অনেক উৎসাহ অনুপ্রেরিত হয়েছি আপনাদের দ্বারা এবং আমার এলাকার ময়মুরব্বী সবার দ্বারাই। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো বেশি লাগাবেন। যাই হোক, একজন তরুণ কৃষকের কাছ থেকে আমরা গ্র্যাজুয়েশন শেষ করে আসে আমরা মাঠে ধরছি এই কারণে যে আমাদের দেশের ওইরকম পরিমাণে কোনো চাকরি ব্যবস্থাপনা নাই। এই জন্য আমরা কৃষিকাজটা লাস্ট পর্যন্ত বেছে নিচ্ছি। তা আমাদের সরকারের কাছে একটা আকুল আবেদন, আমাদের পেঁয়াজের দাম যেন ন্যায্য মূল্য এবং বাড়ায়, একটু বৃদ্ধি হয় নাকি? যে 1000-1500 টাকা থাকলেও আপনারা লাভবান হবেন নাকি? নাইলে আমাদের খুব পথে পড়ে যাবে একবারে। যাই হোক, আমাদের একজন তরুণ কৃষক, তার আকুল উন্নতি, দামটা একটু বাড়ানো দরকার। কারণ যে দামটা আছে পেঁয়াজের, এই দাম থাকলে পরে আসলে কৃষক লাভবান হবে না। লাভবান হতে হলে কৃষকের এক মন পেঁয়াজের দাম থাকতে হবে সর্বনিম্নে 14 থেকে 1500 টাকা। এতে অনেক ময়লা হইলেও ইনশাল্লাহ এই ব্যাপক ভালো ফলন হয়েছে আল্লাহ তাআলার কাছে। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো ফলন হয়েছে। কৃষক কিন্তু খুশি পেঁয়াজ চাষ করে, কিন্তু খুব ভালো ফলন হয়েছে। কিন্তু তাদের দুঃখ একটাই, পেঁয়াজের দাম নেই নাকি? যাক, দামটা যদি 1000-1500 টাকা হয় তাহলে কৃষক একটু বাঁচার পথ দেখবে। আর যদি একটু বেশি দাম হয়, তার থেকে একটু বেশি, তাহলে কৃষকের মুখে অনেকটা হাসি ফুটবে নাকি? কি করেন? ইনশাল্লাহ আমাদের কাছে, সকলের কাছে, সরকারের কাছে এবং সকলের কাছে এবং কৃষিমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন, যে আমাদের এই কৃষিখাতের জন্য আমাদের সরকার একটু দেখে। ইনশাল্লাহ আমরা আমাদের দেশ, অন্য দেশ থেকে রপ্তানি করা লাগবে না। আমাদের দেশ থেকে আমরা উল্টা আরও রপ্তানি করে অন্য দেশে আমরা ওই বাণিজ্য বিষয়টা আমরা করতে পারি ইনশাল্লাহ। যাই হোক, আপনারা সকালে ভালো থাকবেন। ঠিক আছে ভাই। পেঁয়াজ চাষের জন্য কৃষক অবশ্যই বাংলাদেশ সরকার উদ্যোগ নেবে। আল্লাহ হাফেজ।